আজ তাক বাংলার হাতে আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ভিনেশ চান্দেল গ্রেপ্তার হওয়ার পরের ভিডিওতে দেখা যাচ্ছে গ্রেপ্তারির পর ধৃত আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্দেলকে একটি সাদা গাড়িতে নিয়ে আসা হলো। সূত্রে খবর, রাতে গ্রেপ্তারের পর দিল্লিতে একটি বিচারকের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার অর্থাৎ 14 এপ্রিল ধৃত আইপ্যাক ডিরেক্টরকে তোলা হবে দিল্লির রাউস অ্যাভিনিউতে সিবিআই এর বিশেষ আদালতে। আসুন দেখে নেব গ্রেপ্তারির পর ধৃত আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্দেলের সেই ভিডিও। सामने कर दीजिए, सामने कर दीजिए, सामने कर दीजिए। कुछ सर बेटा सर पेट्रोल नहीं यार, कुछ सर बेटा सर पेट्रोल। এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। ভোটের আবহে বিরাট ব্রেকিং নিউজ, যা রাজ্য বিধানসভার উত্তেজনার পারদকে আরও কয়েক ডিগ্রি যে বাড়িয়ে তুলল সেটা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার 13 এপ্রিল আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সহ প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই গ্রেপ্তার করা হয়েছে একটি মানি লন্ডারিং মামলার তদন্তের সূত্রে, যা পশ্চিমবঙ্গের একটি কথিত কয়লা পাচার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। অফিসিয়াল সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, ভিনেশ চান্দেলকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএল এর আওতায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আইপ্যাক সংস্থা 2021 সাল থেকে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে কাজ করছে। এই কারণে এই গ্রেপ্তারির ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও অনেকটাই বেড়ে গেছে। এর আগে আমরা দেখেছিলাম 2 এপ্রিল ইডি একাধিক জায়গায় তল্লাশি চালায়। এই তল্লাশির মধ্যে ছিল দিল্লিতে ভিনেশ চান্দেলের বাসভবন, বেঙ্গালুরুতে আইপ্যাকের আরও এক সহ প্রতিষ্ঠাতা ঋষি রাজ সিং এর বাড়ি এবং মুম্বাইয়ে আম আদমি পার্টির প্রাক্তন কমিউনিকেশন ইনচার্জ বিজয় নারায়ণের ঠিকানা। এর আগে 8 জানুয়ারি ইডি এই মামলার তদন্তে অর্থাৎ আইপ্যাকের অফিস এবং সংস্থার প্রতিষ্ঠাতা ডিরেক্টর প্রতীক জৈনের কলকাতার বাড়িতে অভিযান চালায়। এই ঘটনায় বড়সড় বিতর্ক তৈরি হয়, কারণ সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন এবং রাজ্য সরকারের একাধিক আধিকারিকও সেখানে পৌঁছে গিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ইডি অভিযান আসলে বিজেপির একটি মরিয়া চেষ্টা, যার লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে চলতি নির্বাচনী প্রচারকে ব্যাহত করা। এদিকে রাজ্যের বিধানসভা নির্বাচন একেবারে 2 দফায় হবে, আমরা প্রত্যেকে জানি। 23 এপ্রিল প্রথম দফার ভোট, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ফলে নির্বাচনের ঠিক আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই পুরো মামলার সূত্রপাত 2020 সালের নভেম্বর মাসে দায়ের করা একটি সিবিআই এফআইআর থেকে। ওই অভিযোগে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গের আসানসোল সংলগ্ন কুন্তরস্তিয়া এবং কাজোরা অঞ্চলে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের খনি এলাকা থেকে বহু কোটি টাকার কয়লা চুরি বা পাচারের একটি বড় চক্র সক্রিয় ছিল। এর আগেও ইডি দাবি করেছিল, পশ্চিমবঙ্গে কথিত কয়লা পাচার থেকে প্রায় 20 কোটি টাকা আইপ্যাকের কাছে পৌঁছেছিল। এই অর্থ মুম্বাইয়ের একটি সংস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই একই সংস্থা দিল্লির মদ কেলেঙ্কারি মামলার তদন্তের সময়ও ইডির নজরে আসে। এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে তাই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের মাত্র 10 দিন আগে এই গ্রেপ্তারি গণতন্ত্রের মৌলিক নীতিকে আহত করেছে এবং একটি সমান প্রতিযোগিতার পরিবেশকে নষ্ট করছে। সোমবার সমাজ মাধ্যমে পোস্টে অভিষেক লেখেন, আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেলের গ্রেপ্তার, তাও নির্বাচনের মাত্র 9-10 দিন আগে, অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু একটি ঘটনা নয়, এটি সমান প্রতিযোগিতার ধারণাকেও নাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, যখন পশ্চিমবঙ্গের উচিত ছিল বা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের উচিত ছিল অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্যকে, তখন এই ধরনের পদক্ষেপ একটি ভয়ঙ্কর বার্তা দেয়। আপনি যদি বিরোধীদের সঙ্গে কাজ করেন তাহলে আপনিই পরবর্তী লক্ষ্য হতে পারেন। এটা গণতন্ত্র নয়, এটা ভয় দেখানো। অভিষেক ব্যানার্জি আরও অভিযোগ করেন যে রাজনৈতিকভাবে সুবিধাজনক সময়ে তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে এবং দ্বিচারিতা করছে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তারা রাজনৈতিক শিবির পরিবর্তন করেই সুরক্ষা পাচ্ছেন, আর অন্যদিকে যারা বিরোধীদের সঙ্গে যুক্ত তাদেরকে নির্দিষ্ট সময় নিশানা করা হচ্ছে। মানুষ এখন আর অন্ধ নয়, সবই দেখছে। তিনি ভারতের গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, ভারত সবসময় তার গণতন্ত্র নিয়ে গর্ব করেছে, যা ছিল সরব, বিশৃঙ্খল কিন্তু স্বাধীন। কিন্তু এখন অনেকেই প্রশ্ন তুলছেন, আমরা কি এখনো সেই দেশে আছি? তিনি আরও যোগ করেন, এটি শুধু একটি গ্রেপ্তারির বিষয় নয়, এটি আমাদের প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা এবং নাগরিকদের ভয় ছাড়াই অংশগ্রহণ করার অধিকারের বিষয়। কারণ যখন স্বাধীনতার জায়গায় ভয় চলে আসে তখন গণতন্ত্র শুধু একটি শব্দ হয়ে যায়। একটি তীব্র রাজনৈতিক বার্তায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, 4 এবং 5 মে বাংলায় আসুন, আপনারা যত সংস্থা নিয়ে আসতে চান নিয়ে আসুন। বাংলা ভয় পায় না, মাথা নোয়ায় না, চুপ করে থাকে না। এই মাটি প্রতিরোধ করতে জানে। অন্যদিকে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে, 2 এপ্রিল হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া এবং রাঁচিতে মোট 11 জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। এই তল্লাশি চালানো হয় আইপ্যাকের অফিস এবং সংস্থার ডিরেক্টরদের বাসভবন, সংস্থার সঙ্গে যুক্ত অন্যান্য কোম্পানির অফিসেও। এই তল্লাশির সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, প্রমাণ উদ্ধার হয়েছে, যা মানি লন্ডারিং এবং দেশীয় ও আন্তর্জাতিক হাওয়ালা লেনদেনের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছেছে। বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, যা পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আপনাদেরকে জানিয়েছি 2টি দফায়, 23 এপ্রিল এবং 29 এপ্রিল হবে, আর ভোট গণনা রয়েছে 4 মে। 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অর্থাৎ 294টার মধ্যে 213টি আসনে জয়লাভ করে। তবে বিজেপি উল্লেখযোগ্যভাবে তাদের অবস্থান শক্তিশালী করে এবং বিজেপি তারা 77টি আসন পায়, যা রাজ্যের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের অবস্থান মজবুত করতে সর্বশক্তি দিয়ে লড়াই করছে। সব মিলিয়ে বলা যায়, বিনেশ চান্দেলের গ্রেপ্তারি এবং তার সঙ্গে যুক্ত তদন্ত প্রক্রিয়া শুধু আইনি নয়, রাজনৈতিক দিক থেকেও তাই গভীর প্রভাব ফেলছে। কারণ বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি আরও কোনো বড় মাথাকে পাকড়াও করা হবে? যদিও সেই উত্তর অবশ্যই ভবিষ্যৎ দেবে, তবে এটা স্পষ্ট, এই ইস্যু আগামী কয়েকদিন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।